কি করছিস? কি আর করব, এই তো আনন্দ মেলাটা বেরিয়েছে, সেটাই একটু উল্টে পাল্টে দেখছিলাম আর কি। বাইরেটা দেখেছিস? বৃষ্টি হচ্ছে। এই বলছি কি, আজকে কি লাঞ্চে খিচুড়ি? এই তোর আর কোনো কাজকর্ম নেই তাই না? দিন রাত শুধু খাই খাই করে যাচ্ছে। আরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো, ওই তাই জন্যই বললাম আর কি। ওসব ছাড় তো, শোন না যেটা বলছিলাম, এই মঙ্গলবার 15ই আগস্ট। হ্যাঁ তো তুমি আবার আজকাল পঞ্জিকা নিয়ে বসছো নাকি? এসব দিন ক্ষণ বার দেখে বেড়াচ্ছ। আরে বাবা 15ই আগস্ট মঙ্গলবার, তার মানে সোমবারটা তো ছুটি নিতে পারলেই হয়ে গেল। আরে বাস, তার মানে 4 দিনের একটা দারুণ ছুটি, একটা দারুণ লং উইকেন্ড ট্রিপ। এইটাই বলছিলাম, একটা দারুণ ছুটি, একটা দারুণ ট্রিপ, সঙ্গে দুর্দান্ত এই তোর খাওয়া দাওয়া। আর চাইলে একটা পাহাড়ি নদীর পাশে বসে মন খুলে গান, মানে ট্রাভেল খানা সঙ্গে গানার একটা দুর্দান্ত কম্বিনেশন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পাহাড়ি নদী মানে এই ভরা বর্ষাকালে তুই পাহাড়ে যাওয়ার প্ল্যান করছিস নাকি? ইয়েস, 4 দিনের ছুটিটা এমনি এমনি নষ্ট করলে না হিমালয় ঠাকুর পাপ দেবে, তাই জন্যে আমি পাহাড়েই যাব। ভাবো তো, এরকম ঝুম বৃষ্টি পড়ছে, মেঘগুলো তোমার ঘরে ঢুকে আসছে, আর তুমি একটা খোলা ব্যালকনিতে বসে আছো, হাতে গরম চায়ের কাপ নিয়ে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা পাহাড়ি নদী, তার কুলকুল শব্দ সব কিছুকে ছাপিয়ে শোনা যাচ্ছে। চারপাশে কেউ কোথাও নেই তোমাকে বিরক্ত করার মতো। ভেবে দেখো, যাবে? একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, একে এই বর্ষার পাহাড়ে যেতে চাইছিস, তার উপর আবার নদী? পাগল নাকি? আমি ওসবের মধ্যে নেই। ওকে, তাহলে আমিই যাচ্ছি, তুমি বরং বাড়িতে বসে বসে বৃষ্টি দেখো। আমার ট্যাগলাইনটাতে তুমি জানোই, মারতলার ডাক ওলা রইল ঝোলা চলল ভোলা। এই শোন, এই মারতলা ডাক ওলাটা কোথায় পেয়েছিস রে? ছোট থেকে রইল ঝোলা চললো ভোলা শুনেছি, এই বলে লোকজনকে হুটপাট বেরিয়েও পড়তে দেখেছি, কিন্তু এই তালা ওলা কেসটা কি? আরে ওই তেমন কিছু না, মানে ওটা তো আমি অ্যাড করেছি। ওই হলুদ ট্যাক্সি তো আজকাল পাওয়া যায় না, না এয়ারপোর্ট বা স্টেশন যাবে কি করে, ওই ওলা ছাড়া তো আর কোনো অপশন নেই। তাই জন্য ওলা তো ডাকতেই হবে। আর তালা, ওই তালা বাড়িতে তালা না মেরে একবার বেরিয়ে দেখো না নিজেই। এই কি করছিস বলতো তখন থেকে খুটখুট করে? করছি না করছি। ইয়েস, বুকিং ডান। এই দাঁড়া দাঁড়া, বুকিং ডান মানে কোথায় বুকিং করলি? রিভারউড ইন, বিজনবাড়ি। 13ই আগস্ট চেক ইন আর 14তে চেক আউট। মানে তুই বুকিং করে ফেললি? কে রে তুই? কেন, আমি কুয়াশা, আর তুমিই তো বললে ছুটি আছে, ঘুরতে যাবে, তাই থাকার জায়গাটা করেই ফেললাম। এই রিভারউড ইনের 2 তলার ওয়াচ টাওয়ার ওয়ালা একটা রুম পেয়েছি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোটারঙ্গের নদী। সে তো হলো, যাবিটা কিসে? তোর ওই ওলায় চড়ে? ট্রেনে কিন্তু টিকিট নেই। হ্যাঁ জানি তো, শুক্রবার বা শনিবার রাতে ট্রেনে এমনি টিকিট পাওয়া যায় না, আর তার উপর আবার মঙ্গলবার দিন ছুটি। আমাদের মতো না অনেকেই প্ল্যান করে বসে আছে। চাপ নেই, আমরা বাসে যাব, বিন্দাস স্লিপার কোচের বিজনেস ক্লাসের বাসে উঠে পড়বো, ঘুমিয়ে চলে যাব, সকালবেলা চোখ খুলবো, খুলে দেখবো শিলিগুড়ি। হবে না মানে হবে না, বাসে আমি যেতে পারবো না, যতই বিজনেস ক্লাস হোক আর যা খুশি হোক, আমি বাসে যেতে পারি না, ট্রেনেই যাব, না হলে আমাকে বাদ দে। ওকে 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 ওকে, শান্তি, আমরা ট্রেনেই যাব। তাহলে তৎকাল? না, সেটা না লাস্ট অপশন, বুঝলে? হ্যাপাও অনেক, বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্ট না হলে টিকিট পাবে না তুমি এই রাশ টাইমে। তার থেকে টিকিটটা বরং তুমি এখনই কেটে ফেলো। আরে বললাম কি এক্ষুনি, টিকিট নেই বলছি না। আরে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির ডিরেক্ট টিকিট নেই, তাই তো তোমাকে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই, দাঁড়াও। এইবার তুমি দেখো তো শিয়ালদা থেকে মালদা টাউনের টিকিট আছে কিনা, আবার সেই ট্রেনেই দেখো মালদা টাউন থেকে এনজেপির টিকিট, পেয়ে গেলেও যেতে পারো। যদি শিয়ালদা থেকে মালদা টাউনটা না পাও, তাহলে দেখবে শিয়ালদার বদলে দক্ষিণেশ্বর থেকে, সেটাও না পেলে
বর্ধমান থেকে দেখো, কোথাও না কোথাও থেকে ঠিক পেয়েই যাবে। আর ট্রেনে উঠবার সময় একটা সুপারফাস্টের জেনারেল টিকিট কেটে নেবে, নিয়ে নিজের যে কম্পার্টমেন্টটা মানে যেটা ওই মালদা থেকে বুক করেছো ওইখানেই উঠে পড়বে। দাঁড়া, এত বক বক থামাতো, হয়ে গেছে। ঠিক বলেছিস, শিয়ালদা থেকে মালদা টাউন, আবার মালদা টাউন থেকে এনজেপি, কনফার্ম টিকিট হয়ে গেছে। আর মজাটা হলো কি জানিস, আমি পরেরটা মানে মালদা থেকে এনজেপিতে কোচ প্রেফারেন্স দিয়েছিলাম, তাতে সেম কোচ সেম বার্থ, টিকিট আমাদের কনফার্ম। কিন্তু এটা কি করে সম্ভব বলতো? তাহলে ডিরেক্ট কেন হলো না? ওটাই তো মজা, রেল জানে কেন হলো না, কি হলো না। আমি তো এভাবেই টিকিট করি সবসময়। ফেরারটা কি করবো রে? এনজেপি থেকে টিকিট নেই তাই তো? তাহলে এক কাজ করো, আলিপুরদুয়ার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, আমবাড়ি, ফালাকাটা যে কোনো স্টেশন মানে যেসব স্টেশনের ওপর দিয়ে শিয়ালদা ট্রেনগুলো আসে সেইখানে যেটা থেকে টিকিট পাবে সেটা থেকে করে ফেলো। শুধু বোর্ডিং পয়েন্টটা এনজেপি দেবে, এটা মাথায় রেখো। মাথাভাঙা থেকে কনফার্ম টিকিট আছে রে? তাহলে আর কি, সমস্যা মেটা গেল। ইয়েস, আমরা তাহলে ঘুরতে যাচ্ছি বল, কিন্তু বর্ষায় তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কেমন লাগবে না? আরে কাঞ্চনজঙ্ঘা তো কতবার দেখেছো, এবার না হয় মেঘবালিকাদের সাথে একটু খেলা করে এলে, দেখলে হয়তো পাহাড়ের বাঁকগুলো হঠাৎ করে তোমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এক রাশ মেঘ হঠাৎ করে তোমার ঘরের খোলা জানলা দিয়ে ঢুকে এসে তোমাকে টুক করে ছুঁয়ে দিয়ে গেল আর ভিজিয়ে দিয়ে চলে গেল তোমার খাট, বিছানা, বালিশ সবকিছু। আবার এক পশলা বৃষ্টির পর হয়তো দেখলে ঝলমলে রোদ উঠে পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেল তোমার চোখের সামনে। আর বিজন বাড়িতে আরেকটা প্লাস পয়েন্ট আছে, রঙ্গিত নদীর জলে পা ডুবিয়ে বসে থাকবে, দেখবে এই শহুরে ক্লান্তি না সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ও হ্যাঁ, একটা ব্যাপার জানো তো, ফোনে কিন্তু সবসময় নেটওয়ার্ক নাও পেতে পারো, শুধু তুমি, মেঘ, বৃষ্টি আর প্রকৃতি। ফোনের নেটওয়ার্ক থাকে না মানে সবার সাথে যোগাযোগ করবো কি করে রে? করবে না, সবার থেকে পালানোর জন্যই তো যাচ্ছ। শুধু নিজের সাথে দুদিন সময় কাটাও, যখন নেটওয়ার্ক পাবে বাড়িতে ফোন করে শুধু বলে দেবে যে পৌঁছে গেছে তুমি সে অন্য দুনিয়ায়। তাহলে হাতে তো আর বেশি দিন নেই, চল ব্যাগটা গুছিয়ে ফেলি। হ্যাঁ, সে তো করতেই হবে, ব্যাগটা তো গুছিয়ে ফেলতেই হবে। এই শোনো, আমরা না ব্যাগ গোছাতে চললাম, ঘুরে এসে আবার জানাবো কেমন ঘুরলাম বিজন বাড়ি। আর তুমি ততক্ষণ এক কাজ করো, আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। আমরা কোথায় কোথায় আছি? আমরা আছি স্পটিফাই, হাব হপার, রেডিও পাবলিক, গুগল পডকাস্ট, টিচারের মতো সমস্ত অডিও প্ল্যাটফর্মে। এছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সমস্ত ভিডিও প্ল্যাটফর্মে আমরা ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো প্রত্যেক শুক্রবার করে। এখন তাহলে চললাম, টাটা। এই আমাদের চ্যানেলের নামটা মনে আছে তো? আমরা ট্রাভেল খানা সঙ্গে গানা।